হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর প্রণাম নিও সবাই। আমি আজকের ব্লগটা বাংলাতে করব কারণ আজকে বেঙ্গলি নিউ ইয়ার গাইস। তো আমি সারাদিন শুয়ে বসে কাটিয়েছি আজকে। মা অনেক কিছু রান্না করছে, দুপুরে খেয়ে দিয়ে এখন প্রায় বিকেল হতে চললো। এখন রেডি হয়েছি, আমি দিদি দাদু সবাই মিলে যাব একটু ঘুরতে ওই TWতে। তো আমি দাদু বেরিয়ে গেছি, দিদি সামনের থেকে উঠবে, গাড়ি চলে এসছে, সামনে দাঁড়িয়ে আছে। আমাদের বাড়ির গাড়িটাতে একটু প্রবলেম হচ্ছে, তাই দাদু অন্য গাড়ি বলেছে, অন্য গাড়ি এসছে, ওটাতে করে আমরা যাব। আর দুপুরে কী খেলাম ওটার একটা ভিডিও করে রেখেছিলাম সবাইকে দেখাবো বলে। এখানে খাসির মাংস, মাছ, ডাল, ভাজি, তারপর সজনে চচ্চড়ি, তারপর চিকেন আছে, দই, মিষ্টি, পুরি, পায়েস, ভাত আর লাড্ডু। তো আমি দিদি দুজনে মিলে বেরিয়ে গেছি, এই সামনে গাড়িতে উঠবো। বিকালে যদি দুজনে মিলে না বেরোতাম আর বেরোনোই হতো না, সারাটা দিন ঘরের মধ্যেই বসে কেটে যেত নববর্ষটা। তাই ঠিক করলাম একটু বার হই, দাদু এসে আমাদের বাড়িতে অনেক দিন পর। তো আমরা সবাই মিলে যাচ্ছি আর কি। ভাবছিলাম ভাইকেও নিয়ে যাব, ভাইকে বললাম, ও যাবে না, ওর টিউশন আছে, তাই দিদি আমি দুজনে মিলেই যাচ্ছি। তো আমাদের বাড়ির থেকে বেশি একটা দূর না, মানে 40 মিনিটের মতো লাগে। আলিপুর 40 মিনিটও লাগে না, ঠিক 30 মিনিটে পৌঁছে যাব। আলিপুরের না ঢুকে বাইপাস যেতে হয়, সবাই হয়তো চেনো জায়গাটা। গাড়িতে বসে 4 লাইনের উপরে সানসেটটা বেশ ভালোই লাগে। আলিপুরের এই রাস্তাটা একদমই বাজে, খুবই বাজে। এখনও কবে যে ঠিক হবে এটা। যাই হোক, আমরা গল্প করতে করতে এই চাপাতি বাগানের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। চাপাতি বাগানটা 4 লাইনের মাঝে খুবই সুন্দর লাগে সব সময়, আমার তো খুবই ভালো লাগে। কার কেমন লাগে কমেন্টে জানিও। তারপর এই যে আমরা পৌঁছে গেছি, এখানে গাড়ির সংখ্যা দেখে আজকে মনে হচ্ছে খুবই ভিড় হবে। যা কথা তাই কাজ, প্রচণ্ড ভিড় ছিল ওখানে। আমরা তো সিটই পাচ্ছিলাম না। তারপর ভিতরে গিয়ে একটা গ্রিন টি নিলাম, দাদু ঠাম্মির জন্য নিয়ে যাবে। তো গ্রিন টি নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আমরা সিট পাইনি, মানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, ওয়েটিংয়ে রেখেছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম সিকিয়াঝোড়ার যে রিসোর্টটা আছে ওখানে গিয়ে একটু কিছু স্ন্যাক্স খেয়ে, কফি খেয়ে, দেন তারপর আসার সময় আরেকবার TWতে ঢুকবো যদি ফাঁকা থাকে। তো আমরা এই সিকিয়াঝোড়াতে এসে পৌঁছালাম। এখানে বেশ ফাঁকাই ছিল আজকের দিনে। এখানে আমি লাস্ট এসেছিলাম 2020-তে, আর এবার আসলাম 5 বছর পরে। এখানে দিদি, আমি, দাদু সবাই মিলে বসে অনেকক্ষণ ধরে অনেক গল্প টল্প, পুরানা গল্প, আগের দাদুর গল্প সব শুনে টানে। তারপরে আমরা অর্ডার করেছিলাম, দিদি আর আমি কোল্ড কফি, দাদু নর্মাল হট কফি, তারপরে ড্রামস অফ হ্যাভেন আর চিলি পনির ফ্রাই, আর এগুলোই ছিল স্ন্যাক্স। তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে আবার চলে এসেছিলাম আমরা TWতে ফটো উঠবো বলে। দেন ওখান থেকেও ফটো তুলে তারপরে আমরা চলে গেছিলাম বাড়ির দিকে, রওনা দিয়েছি। বাড়ি যেতে যেতে প্রায় আমাদের 9:30 মতো बेजे গিয়েছিল, অনেকটাই রাত হয়ে গেছিল। तो मैं घर आ गई हूँ, आके मुंह धो लिया, मैंने ड्रेस चेंज कर लिया। तो आज के लिए इतना ही, मिलते हैं नेक्स्ट वीडियो में। बाय बाय। लाइक कमेंट शेयर करना मत भूलिएगा प्लीज़।